দুপুরে ভালো মতো পেট পুজো করে এবার ঘুরতে বেরিয়েছি এখানে। ভালোই খাইয়েছে শ্বশুর বাড়িতে, এবার একটু খাবারটা হজম করতে এসেছি এখানে। সো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর এই যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যখন বানিয়েছিলাম তখন আমি ছিলাম বাড়িতে, অর্থাৎ আমি আমার নিজের বাড়িতে ছিলাম। আর সকালবেলা উঠে পড়েছি, একটু খেয়ে দেই কিন্তু বসে পড়েছি একদম সবজি কাটার উদ্দেশ্যে। কেন সবজি কাটছি সেটা দাঁড়াও, তোমরা একটু পরেই জানতে পারবে। তো কি কি কাটছি সেই দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে চিকেনের কোনো আইটেম হতে চলেছে। আর যেহেতু এখন বাড়িতে এসেছি, আর জামাই ষষ্ঠীর রিচুয়ালস বলে আমাদের বাড়িতে সেরকম নিয়ম নেই, কিন্তু তাতে কি, শাশুড়ি জামাইয়ের জন্য ভালোবেসে আয়োজন করতেই পারে। এখানে পনির গুলোকে আমি মাকে একটু হেল্প করার জন্য কেটে দিচ্ছিলাম স্কোয়ার করে। অলরেডি দেখতেই পাচ্ছ সকাল থেকে রান্নাঘরেই ঢুকে রয়েছি। এখানে পনির গুলো ভাজা হচ্ছে, আর তার সাথে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। তো এদিকে কিন্তু চিকেনকে বসিয়ে দিয়েছি একদম প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ আমি একটু এই সুযোগে কেত মেরে নিচ্ছিলাম হাফ প্যান্ট পরে। তো এত কাজু কিশমিশ দেখে নিশ্চয়ই বুঝে গেছো কি রান্না হতে চলেছে। আর এদিকে জামাইয়ের শাশুড়ি কিন্তু বসে পড়েছে জামাইয়ের জন্য স্যালাড কাটতে। আর এখানে আমি ভেজে নিয়েছি একটু আলু ভাজা আর পাঁপড় ভাজা। আর দেখতেই পাচ্ছ জামাইকে কিন্তু একদম সুবন্দোবস্ত করে খেতে দেওয়া হয়েছে, আর সাথে রয়েছে আম, আর এদিকে স্যালাড। আর যেহেতু মিষ্টি জামাই খুব একটা পছন্দ করে না, তাই মিষ্টিটা আনা হয়নি। আর এছাড়াও ছিল দই। কেমন এক্সপিরিয়েন্স? জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী আসতে পারেনি জামাই, তাই জন্য আজকে শাশুড়ি তাকে জামাই ষষ্ঠীর বিভিন্ন খাবার খাওয়ানো হচ্ছে। কেমন লাগছে তোমার এক্সপিরিয়েন্স? আগে খাই তারপর এক্সপিরিয়েন্স। আগে এক্সপিরিয়েন্স দিতে পারবে না? কেমন লাগছে, মানে অনেক আইটেম। অনেক ভালোই লাগছে। ঠিক আছে, খাও তারপরে বলো। তো যাই হোক, জামাই ক্যামেরা দেখে একদম লজ্জায় লাল হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে জামাই একটু বেরিয়ে পড়লো তার পরীক্ষা দেওয়ার জন্য। তো হঠাৎ করে দেখতে দেখতে কেমন দুপুরবেলা বৃষ্টি নেমে গেল, বুঝতে পারিনি ফার্স্টে। তো আমি জামা কাপড়গুলো তুলতে ছাদে চলে এসেছিলাম, আর দেখতেই পাচ্ছ আমাদের ছাদে কিন্তু আশপাশে প্রচুর গাছ লাগানো রয়েছে সুন্দর সুন্দর। আর এখন যেহেতু একটু মেনটেন্যান্সের অভাব হয়, কারণ বাড়িতে আমিও সবসময় থাকতাম না, আর জল এখন ঢালার জন্য একটু ওপরে উঠতে মায়ের অসুবিধাই হয়। তো যাই হোক, অনেকদিন পর দেখে বেশ ভালো লাগলো গাছগুলোকে। আর আমার বাড়ির মধ্যে বলতে পারো ছাদ হলো আমার খুব প্রিয় জায়গা। আগে বিয়ের আগে আমি এখানেই বেশিরভাগ টাইমটা কাটাতাম। ছাদ থেকে হঠাৎ করে নামার পথে দেখতে পেলাম এই 3 সদস্যকে, যেগুলো বাড়িতে এখন নতুন এসছে অতিথি হিসাবে। আর দেখতেই পাচ্ছ এরা খালি চিউমিউ করে যাচ্ছে। এদের নামকরণ এখনো করা হয়নি, তোমরা কিন্তু কমেন্টে জানিও কি নাম রাখা যাবে। তো চলো আমি এবার একটু ঘুমিয়ে পড়ি, বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ঘুম থেকে উঠে বিকেল বেলায় কিন্তু আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি বাইরে ঘুরতে যাব বলে, আর একটা জায়গায় চলেও এসেছি। আগে এই জায়গাগুলোতে প্রায়ই আসতাম, কারণ যেহেতু আমার কলেজের রাস্তা এই সাইডেই ছিল, আর গ্রামের রাস্তা বেশ ভালো লাগে। কলেজ থেকে প্রায়ই এই রাস্তাটাতে আসতাম, অ্যান্ড এখন তো ওইসব কখনোই আর পসিবল হবে না, আর হবেও না। তো যাই হোক, জায়গাটা অনেক বছর পর এলাম, তো বেশ ভালোই লাগছে। এই জায়গাটায় যেদিকেই তাকানো যায় সেদিকেই খালি বড় বড় মাঠ, সবুজে ঘেরা বাগান, বড় বড় গাছ, এগুলোই রয়েছে। আর তার মাঝখান দিয়ে ছোট্ট একটা কাঁচার রাস্তা। সো আজকে দুপুরে ভালো মতো পেট পুজো করে এবার ঘুরতে বেরিয়েছি এখানে। ভালোই খাইয়েছে শ্বশুর বাড়িতে, এবার একটু খাবারটা হজম করতে এসেছি এখানে। রাস্তাটা কিরকম লাগলো? রাস্তা তো আমরা জানি, এখানে তো আসি আমরা। না মানে এত বছর পর এলে এই অনেকদিন পর রাস্তায়। এলো, অনেক ভালো লাগছে। এই রাস্তাটা অল টাইম এরকম খালি থাকে, আর চারপাশে পুরো গাছে ঘেরা, খুবই সুন্দর ঘুরতে আসার জন্য, টাইম হ্যাং আউট করার জন্য খুব ভালো জায়গা। লাস্ট ইয়ার যখন এসছিলাম তখন এইখানে একটা জায়গায় সানফ্লাওয়ারের বাগান হয়েছিল, বাট এখন তো আর এইসব কিছুই নেই। তো যাই হোক, এবছর হয়েছিল কিনা সেটাও এখন জানি না। বেশিরভাগ রাস্তাঘাটেই দেখলাম সোলার প্যানেল করে দিয়েছে, যেটা বেশ ভালো। তো চলো আপাতত এখানে বেশ কিছু রিলস বানিয়ে নিলাম, যেগুলো তোমরা আগেই দেখেছো শর্টসে। আর এখান থেকে এবার সোজা কিন্তু আমরা রওনা দিলাম একদম সরু রাস্তা ধরে সামনের দিকে। আর রাস্তাগুলো দেখো, জাস্ট ভিউ নোটিস করতে থাকো, আর আই হোপ তোমার খুব ভালো লাগবে তোমাদের। Through the wastelands
dance through the highways till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways. And on we'll go. আগে প্রায় এই রাস্তাগুলোতে আসতাম স্কুটি শেখার জন্য তোমাদের দাদার সাথে, আর এখন দেখো ওই নিয়ে আসে আমাকে স্কুটিতে করে। গাইজ এখন আমরা ঘুরতে চলে এসেছি একটু গ্রামের রাস্তায়, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর সিনারিও চারিদিকে। জানো তো, আমরা যখনই বাড়িতে আসি বা শ্বশুর বাড়িতে, তখনই কিন্তু বিকেলবেলা হলেই বাইরে বেরিয়ে পড়ি এই পুরোনো জায়গাগুলোকে ঘুরতে। জানি না কেন, পুরোনো একই জায়গা কিন্তু বারবার ঘুরতে বেশ ভালোই লাগে, হয়তো অনেকদিন পর আসি বলে সে কারণে। আর এই যে গ্রামগুলো দেখতে পাচ্ছ, এই গ্রামগুলো ক্রস করার পরেই কিন্তু একটা বাঁশের বাগান শুরু হয়। এই যে বাঁশের বাগান দেখতে পাচ্ছ, এই বাঁশের বাগানটা, আর এটা এতটাই ঘন তোমাদের এখন দেখে অনেকটাই লাইট মনে হতে পারে, কিন্তু সামনে থেকে বেশ ভালোই কিন্তু অন্ধকার। আর যেটা দেখলে ছোট থেকেই আমি কিন্তু বেশ ভয়ই পাই। আসলে শিলিগুড়িতে এত মাঠঘাট এত জিনিস নেই, তাই যে কারণে এখানে যখন আসি ঘুরতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, চলো আপাতত সন্ধে হয়ে আসছে, এবার আমাদের বাড়ি ঢুকতে হবে। অন্য একটা জায়গায় প্ল্যান আছে, তাই অবশ্যই দেখাচ্ছে নেক্সট ব্লগে। টাটা।